এখনই চলে যাব। সোনা কোথায়? একটু বেরিয়েছে। আপনি জানেন না এই বাড়িতে নানা রকম লোকজনের আসা যাওয়া নিয়ে পাড়ার লোক আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে? বেরিয়ে যান আপনি। আপনি চিন্তা করবেন না মিসেস গুরু, আমি এখনই চলে যাচ্ছি। কি কোথায় যাচ্ছ? একটু বসলাম, জল খেলাম, মনটা জুড়িয়ে গেল। এবার যাই। যাবে বলে কি এসেছিলে? সোনা, আজ বিপদের দিনে যদি আমি রোহিতদার পাশে না দাঁড়াই তাহলে বিবেককে কি জবাব দেব? রোহিতদা এখানেই থাকবে। সোনা, ছেলে মানুষই করে না বোন। ছেলে মানুষই তোমরা করছো দাদা। দাদা? হ্যাঁ দাদা, ভুলে যেও না বৌদি, রোহিতদা আমার বড় দাদা। ভুলিনি, এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। সেই জন্যই তো। সোনা, আমি আজ আসি। আমি একা মানুষ, আমার ব্যবস্থা আমি ঠিক করে নিতে পারবো। তোমরা ছেলেরা না ভাঙবে তবু মাচকাবে না। তুমি জানো দাদা, আজকে তুমি একা, একেবারে একা। কেউ নেই তোমার পাশে, তোমার টাকাও নেই। কি ব্যবস্থা করবে তুমি তোমার? তোমার পাশে আজ আমাদের দাঁড়াবার সুযোগ দাও দাদা। আর পাড়ার লোক? আমার দাদা আমার বাড়িতে থাকবে, এতে পাড়ার লোকের কি বলার আছে? আর আমাদের সমাজ এখনো এত নিচু হয়ে যায়নি বৌদি যে একটা ভাই বোনের সম্পর্কে কাদা ঢালবে। যদি ঢালে সেই ভয় তুমি রোহিতদাকে চলে যেতে বলবে? দাঁড়াও দাদা, সেদিন যেও যেদিন মনের দিক থেকে তুমি আবার শক্ত হবে। আজ তুমি ঝড়ে পড়া একটা গাছ। প্রচন্ড ঝড় বইছে, একটু শান্ত হও, দুটো দিন একটু বিশ্রাম নাও, তারপর চলে যাও। আমি বারণ করবো না। বৌদি, এই অবস্থায় কেউ কুকুর বেড়ালকেও বাড়ি থেকে তাড়ায় না। আপনি থেকে যেতে পারেন মিস্টার। পাচ্ছি না, কিচ্ছু বুঝতে পারছি না। ওরা সব কি? হ্যালো হ্যালো হ্যালো, আমি বলছি। ইন্টারভিউ কি হলো? পেয়ে গেছি। ভেরি গুড, আমি জানতাম তুমি পারবে। আমি কে প্লিজ বলুন, আমি কে? কাজে জয়েন করো। সবাইকে দেখে মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। পালিয়ে এসেছো, পালিয়ে এসেছো মালবিকা, অ্যানসার মি। হ্যাঁ, যাও, ফিরে যাও, যাও যাও। আচ্ছা। তারকটা সেই একই রকম রয়ে গেল। সুদর্শন, হ্যাঁ হ্যাঁ, কিছু বলছেন সিংহমশাই? যা ভেবেছি ঠিক তাই। কি? এই মেয়েটাকে তুমি চেনো? কোন মেয়েটাকে? আরে ওই যে, আরে বিপাশা, আরে না না, মল্লিকা মল্লিকা, আচ্ছা কি কি নামটা বললো? কাদের কাদের নাম বলছেন? এরা তো সব বোম্বের ফিল্মের তারকা। মালবিকা, মনে পড়েছে মালবিকা। নিশ্চয়ই ওর সঙ্গে প্রেমের নাটক করে ছেড়ে দিয়ে। আমি মেয়েটাকে চিনিই না। তাহলে মেয়েটা তোমার দিকে ওইভাবে দেখছিল কেন? কি মুশকিল, সেটা আমি কি করে বলবো? তোমার বউ নেই, ফ্যামিলি? হ্যাঁ, না না, মানে দাদু, দাদু,
দাদু? কোস দাদু? অলি গ্রেট। আমি দাদু নই, দাদা। দাদা হ্যাঁ, দাদুকেও তো দাদাজি বলে। তো জিটা অফ, শুধু দাদা। আমরা তাহলে রেডি দাদা। রেডি? হ্যাঁ, সবকিছু নিয়েছো? জল, টিফিন? হ্যাঁ। এই বেটা সুদর্শন, এই বাচ্চাগুলো ঠিক করে যাচ্ছে কিনা দেখবি না? বাচ্চা দেখাটা আমার কাজ নয়। তবে রে বেটা, আমার মুখের উপর না বলা। বেরো, বেরো। আমি? হ্যাঁ। তুমি গৌরবের বাবা তাই না? কার বাবা? আমি আমার কার বাবা হবো? ও ভুল ভাবছে, বাচ্চা তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তৈরি হয়ে তৈরি আমার সঙ্গে স্কুলে যাবে। চল। আমি স্কুলে? না না না, মানে নিলামে যাবে। হ্যাঁ, কেন আপনার সেই মেয়ে কোথায় গেল? হ্যাঁ, আসবে আসবে। হ্যাঁ, আর এসেছে। ওর নাম মালবিকা। এই মনোময় লোক চিনতে ভুল করে না। ঠিক আছে। অলি, কিরিট, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে? না না, শুধু যদি আঙ্কেল থাকতো। আচ্ছা, চলো তোমাদের স্কুলে পৌঁছে দিয়ে তারপর আমি বেরোচ্ছি। হ্যাঁ, সুদর্শন, বাচ্চাদের রেডি করো, আমি গাড়ি থেকে উঠছি। কিরিট, রেডি? হ্যাঁ, ইয়েস দাদা। ওয়েলকাম ওয়েলকাম। আমি এইসব কি হচ্ছে নাকি? দেরি হয়ে যাচ্ছে। সিংহমশাই, আপনি গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন। অলি, কিরিট, যাও গাড়িতে উঠুন। না না, গাড়িতে মালবিকা উঠবে, তুমিই থাকবে। চলো মালবিকা। সিংহমশাই কি? শোনো, সুবিনয় যদি ফোন করে ওকে বলবে আমি রাত্রির বেলা ওকে ফিরে এসে ফোন করব। মালবিকার হাতের ছোঁয়ায় বাচ্চারা ওকে মা বলে ডেকেছে। আমি ভুল করিনি। কিন্তু সিংহমশাই, চলো চলো। আপনি বলছিলাম কি, আমি সিংহমশাই যে আমি যাব, আমি 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 যাচ্ছি। সিংহমশাই, ব্যাপারটা কি? এই মালবিকাকে দেখা মাত্র সিংহমশাই তো এবার আউট। ওদিকে রোহিতের বাড়ি নিলাম হচ্ছে। রোহিতের কি হলো? কি হতে পারে?
কি 11টায় শুরু হবার কথা ছিল, এখন 12টা বাজতে চলল। मिस्टर मनोमय सिंह एखोनो एसे पौঁছল। अरे उसमें क्या, हम लोग तो है ना। अरे टाइम इज टाइम, शुरू करो। আর 10 মিনিট। এভাবে আমাদের ইনসাল্ট করছেন কেন? যার আসার কথা ছিল তিনি নিশ্চয়ই আসবেন না। আরে ঘড়ি তো মশাই তাই বলছে। আর 10 মিনিট স্যার। अरे मिस्टर सीधा टाइम का टाइम, हम लोग सब फालतू आदमी आछे नाकि? বেশ, জাস্ট 10 মিনিট দেখবো, তারপর ওয়াকআউট করবো। हाँ ठीक बोला है, सब वर्कआउट कर देंगे हम लोग। अरे सब कुछ एक लिमिट আছে না। দেখুন এখানে আমরা সবাই ভদ্রলোক, তাই একটা ডিসেন্সি মেনটেন করা প্রয়োজন। এই মশাই, কাকে ডিসেন্সি শেখাচ্ছেন আপনি? হ্যাঁ, আমরা ভদ্রভাবে বসে আছি, এখানে সময় নেই আমাদের। মরিন্দম আরে ওকে ঠিক করে কথা বলতে বলো, তখন থেকে বাজে বকছে। আমরা কি ইনডিসেন্ট হয়েছি? আরে মাথা গরম করো না। তখন থেকে বসে আছি। শোনো শোনো, শুভ কাজে মাথা গরম করতে নেই। আর কথা হয়েই গেল, 10 মিনিটের মধ্যে যদি অ্যাকশন শুরু না হয় আমরা সবাই এখান থেকে ওয়াকআউট করবো। আচ্ছা শুনুন, আমরা তাহলে এখন নিলামের কাজ শুরু করছি। সরি সরি সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কাজ শুরু করে দিন, কাজে দেরি করবেন না। মালবিকা এসো এসো। কি হলো? মালবিকা, এই বাড়িটা হ্যাঁ আজ নিলাম হবে। এনি প্রবলেম? না, বসো 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 বসো। বসো। दशरा and झुंझुनवाला, heroine আর झुंझुनवाला। এক্সপোর্ট লাইনের নাম আছে, একটা টাকার জোর খুব। প্রথমবারই আউট হয়ে গেলে। নডিয়ার। আচ্ছা ওই পাশের কুচি মেয়েটাকে বলো তো। সেক্রেটারি। তুমি জগৎ শুদ্ধ সবাইকে সেক্রেটারি দেখছো নাকি? এবার তো শুরু হোক। গুড মর্নিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আজকে যে বাড়িটা আমরা নিলামে চড়াচ্ছি তার টোটাল এরিয়া বাড়ি এবং বাগান নিয়ে 3000 স্কোয়ার ফিট, যার ভ্যালুয়েশন 50 লক্ষ টাকা। নিয়ম মাফিক এই বাড়িটার সব থেকে বেশি দাম যিনি দেবেন মালিক হবেন তিনি। এই বাড়ি বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সেটা জমা পড়বে ব্যাংকে। ব্যাংকের রিকভারি সেকশনের মিস্টার মজুমদার আজ আমাদের মধ্যে রয়েছেন। বাড়ির মালিক মিস্টার রোহিত রে নিজেকে ইনসলভেন্ট ডিক্লেয়ার করেছেন। তিনি এই বাড়ি বেচে ধার শোধ করবেন। ধার ফেলে রাখতে নেই, তাই মিস্টার রের এই ডিসিশনকে আমরা সাধুবাদ জানালাম। নিলামের কাজ শুরু হোক। ইয়েস ইয়েস, আপনি শুরু করুন। হে ভগবান বাঁচাও, আমার দাদাকে বাঁচাও।
চলো যেন আমার দাদার বাড়িটা কিনে নিতে পারে, কিনে নিতে পারে। লক্ষ টাকা বাড়ির দাম, 40 লক্ষ টাকা। আমরা বাড়িটার বেস প্রাইস রাখছি 40 লক্ষ টাকা। এবার আপনারা দাম লাগান। বাড়ির দাম 40 লক্ষ, 40 লক্ষ, 40 লক্ষ। 45 lakhs, 48 lakhs, 48 লক্ষ, 48 লক্ষ, 48 লক্ষ। 52 lakhs, 52 লক্ষ টাকা, 52 লক্ষ টাকা, 52 লক্ষ টাকা। 55 lakhs, 56 lakhs, 70 lakhs, 70 লক্ষ টাকা, 70 লক্ষ টাকা, 70 লক্ষ টাকা। হঠাৎ দামটা বাড়িয়ে দিল যে। তাই তো দেখছি।